আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন রেসিপিটিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাউন চালের পায়াস। আমরা পোলাও চালের পায়াস তো সবাই কম বেশি করে থাকি, কাউন চালটা একটু কমই করা হয়, কিন্তু কাউনের পায়াস পোলাওয়ের চালের তুলনায় আমার কাছে বেশি সুস্বাদু মনে হয়। তো চলুন তাহলে কিভাবে করি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কাউনের চালগুলোকে আমি 2-3 বার ধুয়ে নেব নর্মাল পানি দিয়ে। রেগুলারভাবে আমরা যেভাবে চাল ধুই ঠিক সেইভাবেই ধুয়ে নেব, কয়েকবার পানি চেঞ্জ করে নেব। এতে করে এর অবশিষ্ট ময়লাটা চলে যাবে পানির সাথে। আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন 2 মিনিট ভিডিও দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবারে আমি 2 কাপ কাউনের চালের সাথে 6 কাপ রেগুলার যে মিল্ক, নর্মাল সরাসরি মিল্কও নিতে পারেন, কিংবা আমরা যে রেডিমেড কিনি ওই মিল্ক তো নিয়ে নিলাম। এখানে আমি যেভাবে রান্না করি পায়াস বা কাউনের চাল সেইভাবেই শেয়ার করলাম। সামান্য লবণ দেব, এটা অপশনাল, আমি দিচ্ছি। মিষ্টি আইটেমে আমি সামান্য লবণ না দিলে আমার কাছে মিষ্টিটা প্রপারলি পারফেক্ট হয় না। এবারে গ্যাস অন করে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় কিংবা পায়াসটা পুড়ে না যায়। আমি মিডিয়াম হিটে অনবরত নাড়তে থাকবো, নতুবা লেগে যাবে। তো তেজপাতা আমার দিতে মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ধুয়ে পরিষ্কার করে। এটি আপনি দুধ এবং কাউনের চালের সাথে শুরুতেই দিয়ে দিতে পারেন। তো অনবরত নাড়তে থাকবো। এই অবস্থায় আমার দেখা যায় কাউনের চাল সিদ্ধ হয়ে গেছে। দেখা যায় শেষ পর্যায়ে আপনার স্বাদ অনুযায়ী চিনি অথবা কনডেন্স মিল্ক দেবেন। আমি এখানে কনডেন্স মিল্ক দিলাম, এতে করে টেস্টটা একটু বেশি ভালো আসবে। অথবা গুঁড়া দুধও পানি দিয়ে, লিকুইড পানি দিয়ে গুলে দিতে পারেন, একটু ঘনত্ব হবে প্লাস টেস্ট বেশি আসে। তো আমি কনডেন্স মিল্ক দিয়ে একদিকে নেড়ে চেড়ে নেব। এরপর জাস্ট মিষ্টিটা চেক করব যে ঠিক আছে কিনা। যদি এরপর মিষ্টি দরকার হয় সেই ক্ষেত্রে যতটুকু দরকার সেই অনুযায়ী আমি চিনি দেব। তো এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমরা বেস্ট মিষ্টি পছন্দ করি, যার কারণে একটি কনডেন্স মিল্কে কম হয়ে গেছে। আপনারা শুধু কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন অথবা শুধু চিনিও ব্যবহার করতে পারেন। আমি দুটোই ব্যবহার করি। অনেক সময় খেজুরের গুঁড়ো ব্যবহার করি, আজকে দিচ্ছি না। সেই ক্ষেত্রে খেজুরের গুড় আগে গরম করে ঠান্ডা করে নেবেন, তারপর দেবেন। সরাসরি খেজুরের গুড় দিয়ে দিলে দুধটা ফেটে যাবে, ছড়া বেঁধে যাবে। তাই আলাদাভাবে পানি দিয়ে বলক এনে সেটিকে ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন, তাতে ভালো ঘ্রাণ আসে। এই যে দেখুন চাল সিদ্ধ হয়ে গেছে, দেখতেই বোঝা যায়। ঠিক শেষ পর্যায়ে 2 চামচ ঘি দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। এই ঘি কিন্তু আমার বাসায় তৈরি করা, আমার নিজের হাতে। রেসিপি দেওয়া আছে ঘির, চাইলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। তো আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, এর কারণে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এবং অনেকে ঘি পছন্দ করে না, তারা নাও দিতে পারেন, এটি সম্পূর্ণ অপশনাল। আর অনেকে কেওড়া জল দেয় বা গোলাপ জল দেয়, তাও দিতে পারেন, কিন্তু আমার ওই ফ্লেভারটা ভালো লাগে না। কেমন যেন সেন্ট একটা ঘ্রাণ আসে। তো ঘি এবং দুধের ঘ্রাণটা আমার কাছে বেশ ভালো লাগে, আমি তাই কেওড়া জল বা গোলাপ জল আর দিচ্ছি না। তো ঘি দেওয়ার পরে এটিকে আমি ঢেকে রাখবো, ঘির যে ফ্লেভার এটা যেন পায়েসে সম্পূর্ণ মিশে যায় জাস্ট কিছুক্ষণের জন্য। তো এই তো হয়ে গেল 30 থেকে 40 মিনিটের মধ্যে আমার কাউন চালের পায়াস। এখন আমি এটিকে সার্ভ করার জন্য একটি বলে বেড়ে নেব। আর পরিবেশনের জন্য আপনারা কিশমিশ, বাদাম যে যার মতো করে সুন্দরভাবে সাজাতে পারেন। আমার বাচ্চারা কিশমিশ এবং বাদাম পছন্দ করে না, তাই আমি দিচ্ছি না। জাস্ট আমার জন্য আমি কিছু তুলে নেব, সেখানে একটু বাদাম দিয়ে সাজিয়ে নেব আপনাদের দেখানোর জন্য। আর হ্যাঁ, একটি টিপস দেই, এই কাউনের পায়াস গরম গরম খেতে বেশ মজা লাগে, ঠান্ডাও বেশ ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে এটি দধির মতো জমাট বেঁধে যায়। তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি ফ্রিজে রেখে খেতে পারেন বা নর্মালে রেখেও 2 দিন খেতে পারেন। তো আপনি যখন ফ্রিজে রেখে 2 দিন 3 দিন খাবেন, আমরা কিন্তু বেশ কয়েকদিন খেয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি দেখুন গরম গরম কিংবা 1 দিন পর্যন্ত এইভাবে একটা ঘনত্ব থাকে। যখন ফ্রিজে থাকবে তখন এটি জমাট বেঁধে যাবে দধির মতো। সেই ক্ষেত্রে আপনি রেগুলার নর্মাল মিল্ক একটু গরম করলেন, কুসুম গরমের সাথে এই
কাউনের পায়েসটা মিক্স করে খেয়ে নেবেন। অথবা আমি যেটা করেছি 2 দিন পরে যখন ফ্রিজ থেকে বের করে খেয়েছি তখন নর্মাল দুধ আর এটি মিক্স করে ওভেনে জাস্ট 10 মিনিট 5 মিনিট গরম করে খেয়েছি। এতে করে একটু নর্মালি জাস্ট লিকুইড হয়। আমার কাছে ঘনত্বর থেকে লিকুইড একটু এভাবেই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আজকে বিদায় নেব। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন সেই কামনায় আজকে বিদায় নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।